আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে আলু পটলের ঝোল। আমি কিভাবে এই তরকারিটা রান্না করেছি সেটি আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এসেছি একটি লং ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি কেউ স্কিপ করবেন না, একটু দেখবেন প্লিজ। তো চলে যাই মূল টপিকে। প্রথমে আমি মাছটা ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি, তারপর মাছটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর শুধু মাছ না, আমি আলুটাও ভেজে নিব, পটলটাও ভেজে নিব। আপনারা চাইলে নাও ভাজতে পারেন, কষিও রান্না করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আসলে যে যার মতো রান্না করেন আর কি, আমি এভাবেই রান্না করি, সেই জন্য এভাবেই শেয়ার করতেছি। আমি আলুটা হালকা ব্রাউন কালার, এমনকি পটলটাও কিন্তু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তারপর আমি বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। তারপর আমি ড্রাই মশলাটাও দিয়ে দেব, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ ইত্যাদি সব উপকরণ একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি আলুটা আগে থেকে ভেজে নিয়েছি, তাই বেশি কষানো লাগবে না। আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। আমার যেহেতু সবজিগুলো ভেজে রাখা হয়েছে, সেজন্য আমি পানি বেশি পরিমাণ দিব না, পরিমাণ মতোই দেব। আমার পানিতে ব্লক চলে এসেছে অলরেডি, তরকারিতে ব্লক উঠে এসেছে, সেই জন্য আমি এখন পটল মাছ দুটো একসাথেই দিয়ে দিব। এরপর আমি নেক্সট ব্লক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার তরকারি প্রায় ডান হয়ে গেছে অলরেডি, তরকারিতে ব্লক চলে এসেছে। আমি তবে ধনিয়া পাতা যখন অ্যাড করেছি সেই ভিডিওটা নেওয়া হয়নি, তার জন্য দুঃখিত। তবে আমার তরকারি হয়ে গেছে। কেমন হয়ে লেগেছে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।